ভগবান শ্রীকৃষ্ণ একজন অত্যন্ত নীচ, কামুক প্রকৃতির এবং লম্পট চরিত্রের। আর ঠিক এই কারণেই তার 16,108টা স্ত্রী রয়েছে। না না, এটা আমার কথা নয়, এটা কয়েকজন অজ্ঞানী ব্যক্তিদের কথা। অনেক হয়েছে, এবার প্রকৃত সত্য সম্পর্কে জানুন। 5,000 বছর পূর্বে নরকাসুর নামে এক অসুর 16,100 অবিবাহিত রাজকন্যাকে অপহরণ করে তার নিজের রাজ্যে নিয়ে গিয়ে বন্দী করে রাখেন এবং তাদেরকে পতিতা বানানোর জন্য উদ্গ্রীব হয়ে পড়েন। পরবর্তীতে এই রকম পরিস্থিতি দেখে ইন্দ্রদেবের অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই সেই নরকাসুরের কাছে গিয়ে পৌঁছান এবং তার সুদর্শন চক্রের দ্বারা মস্তক ছেদন করে সেই নরকাসুরকে বধ করেন এবং সেই রাজকন্যাদেরকে তিনি মুক্ত করে দেন। কিন্তু সেই সময় নারীদের জন্য সামাজিকভাবে এতটাই কঠোর বিধিনিষেধ বাধা ছিল, যদি কোনো অবিবাহিত অথবা বিবাহিত নারী সূর্যাস্তের পর কর্তৃপক্ষ ছাড়া বাড়ির বাইরে থাকে তাহলে তাকে অসতী বলে গণ্য করা হবে এবং স্ত্রী, সন্তান, পুত্র থেকে তাকে পৃথক হয়ে যেতে হবে। আর ঠিক এই রকম পরিস্থিতিতে সেই 16,100 নারী সমস্ত লজ্জা ত্যাগ করে স্বয়ং ভগবানকে বিবাহের প্রস্তাব দিলেন। আমাদের করুণার সিন্ধু ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তো অত্যন্ত দয়াময়, তাই তিনি সেই নারীদের পরিস্থিতি বুঝতে পেরে তাদেরকে নরকাসুরের রাজপ্রাসাদ থেকে মুক্ত করে দ্বারকায় নিয়ে গেলেন এবং সেখানে গিয়ে ধুমধামের সহিত তাদেরকে বিবাহ করলেন। এবং সেই 16,100 রমণীর জন্য স্বয়ং বিশ্বকর্মা 16,100টি রাজপ্রাসাদ পৃথক পৃথক ভাবে তৈরি করে দিয়েছিলেন এবং তাদের যাতে কোনো প্রকার অসুবিধা না হয় তার জন্য তাদের কাছে সর্বদাই শত শত দাসী তাদের সেবা করত। আর যারা বলেন ভগবান শ্রীকৃষ্ণের মতো আমিও এতগুলো প্রেম করতে চাই এবং এতগুলো বিবাহ করতে চাই, তাদের উদ্দেশ্যে বলি, একজন সাধারণ মানুষের ক্ষেত্রে কখনো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হওয়া সম্ভব নয়। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এক এবং অদ্বিতীয় হতো না। তো বিষয়টি ভালো লাগলে অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণ।